ফের বিরাট ধাক্কা প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের। প্রাক্তন তৃণমূল নেতা তথা প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন আরজিকর কাণ্ডে আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই প্রতিবাদ শুরু করেছিলেন। রাজ্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন, এমনকি তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মেয়েদের রাত দখল থেকে শুরু করে আরজিকরের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনু সেন। তারপরই তার বিরুদ্ধে চরম অ্যাকশন শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। শান্তনু সেনকে রীতিমতো পদ থেকে সরিয়ে দিয়েছিল শাসক দল। শান্তনু সেনকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু তাতেও দমের নেই শান্তনু সেন। তার মধ্যেই কিন্তু শান্তনু সেনের একের পর এক পদ যায়। আর এবার শান্তনু সেনকে যখন তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে দল থেকে, তার পরপরই কিন্তু তার ডাক্তারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূলেরই নেতা শান্তনু সেনের বিরুদ্ধে। একেবারে বড়সড় অভিযোগ জমা পড়েছিল, তার ডাক্তারি ডিগ্রি ভুয়ো, এমনই কিন্তু দাবি উঠেছিল। আর এবার কিন্তু সরাসরি চাকরি গেল শান্তনু সেনের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শান্তনু সেনের চাকরি বাতিল। এবার কিন্তু উঠল একেবারে কারচুপির অভিযোগ, দুর্নীতির অভিযোগ, চুরির অভিযোগ। তাতেই কিন্তু আরও বড় ধাক্কা তৃণমূল প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু সেনের। শান্তনু সেনের বিরুদ্ধে যখন কড়া ব্যবস্থা নিয়েছে দল, তখন শান্তনু সেন স্পষ্ট জানিয়েছিলেন মমতা ব্যানার্জি বললে তিনি রাস্তায় তৃণমূলের জন্য দাঁড়িয়ে থাকবেন। এমনকি মমতা ব্যানার্জির কথা মতো তিনি কাজ করেন। কিন্তু শান্তনু সেনকে দল থেকে বহিষ্কার করেছেন মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তখন থেকেই কিন্তু বেসুরো ছিলেন শান্তনু সেন। একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন শান্তনু সেন, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন টিকিট না পেয়ে। তারপর ভেবেছিলেন হয়তো বিধানসভার উপনির্বাচনের টিকিট পাবেন, কিন্তু সে গুড়ে বালি। বিধানসভার উপনির্বাচনও শান্তনু সেনকে টিকিট দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার পরপরই কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ। শান্তনু সেন যখন মুখ খোলে, তখন শান্তনু সেনকে পুরোপুরি সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। আর এখন যখন তিনি সাসপেন্ডেড তৃণমূল নেতা, প্রাক্তন তৃণমূল নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, ঠিক সেই মুহূর্তে আরও বড় ধাক্কা এবার শান্তনু সেনের। এবার কিন্তু পদটাও হারালেন শান্তনু সেন। বাউন্সার নিয়োগ করে হয়েছিল ভোট গণনা, হইচই পড়ে গিয়েছিল রাজ্যের চিকিৎসক মহলে। আইএমের রাজ্য শাখার সেই নির্বাচন বাতিল বলে ঘোষণা করল সংস্থার কেন্দ্রীয় শাখা। এই নির্বাচনে জিতে টানা সপ্তমবার আইএমের রাজ্য শাখার সাধারণ সম্পাদক পদে বসেছিলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড চিকিৎসক নেতা শান্তনু সেন। এই নির্দেশের ফলে পদ গেল তারও, অর্থাৎ চাকরি হারা হলেন শান্তনু সেন। আইএমের রাজ্য শাখার নির্বাচনের ভোট গণনা ছিল গত 18ই ডিসেম্বর। ভোট গণনার সময় আইএমের দপ্তরে নিয়োগ করা হয় বাউন্সার। চিকিৎসকদের নির্বাচনে বাহুবলীরা কি করছেন প্রশ্ন ওঠে নানা মহলে। ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে বলে সরব হয় একটি গোষ্ঠী। ফল প্রকাশ হলে দেখা যায় টানা সপ্তমবারের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শান্তনু সেন। ওই নির্বাচন বাতিলের দাবি আইএমের কেন্দ্রীয় শাখার কাছে আবেদন করেন সজল বিশ্বাস নামে এক চিকিৎসক। নির্বাচনে তিনিও প্রার্থী ছিলেন। সেই আবেদনে জানানো হয় বেছে বেছে শান্তনু সেনের সমর্থকদের ব্যালট পেপার পাঠানো হয়েছিল।
বিরোধী গোষ্ঠীর সমর্থক চিকিৎসকরা ব্যালট পেপারই পাননি। অভিযোগ খতিয়ে দেখে আইএমের কেন্দ্রীয় শাখা 2025 থেকে 27 বর্ষের আইএমের রাজ্য শাখার নির্বাচন বাতিল করেছে। গোটা কমিটিকে বাতিল ঘোষণা করে নতুন করে নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে তারা। 2 মাসের মধ্যে নির্বাচন করিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। আরজিকর কাণ্ডের পর সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন শান্তনু সেন। এরপর তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। এরপর তাকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকারি প্রতিনিধির পদ থেকেও সরিয়ে দেয় শাসক দল। আর এবার কিন্তু চাকরি গেল শান্তনু সেনের। এবার কিন্তু বড় ধাক্কা, কারচুপির দায়ে বাতিল আইএমের নির্বাচন। শান্তনু সেনের ভোট বাতিল। ফের নির্বাচনের নির্দেশ দিল আইএমের কেন্দ্রীয় শাখা, অর্থাৎ পদ গেল শান্তনু সেনের। আবারও ভোটে লড়াই করতে হবে শান্তনু সেনকে। তবে এবার কি আর শাসক দলের তরফ থেকে তাকে ভোটে টিকিট দেওয়া হবে? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই গেছে। কারণ শান্তনু সেন এই মুহূর্তে তৃণমূলের কেউ নন, তিনি একজন সাধারণ চিকিৎসক মাত্র। তৃণমূল থেকে তিনি আগেই বহিষ্কৃত হয়েছেন। তাই শান্তনু সেন আর কি লড়াই করতে পারবেন? আর কি ফিরে যেতে পারবেন তার পুরনো পদে, যে পদে টানা 7 বার জিতে বহাল তবিয়তে ছিলেন? শান্তনু সেনের বিরুদ্ধে উঠেছে কারচুপির অভিযোগ। রীতিমতো বাউন্সার নিয়োগ করা হয়েছিল এই নির্বাচনে ফল গণনার দিন। তাই সেই নিয়ে প্রশ্ন কিন্তু একটা উঠিয়ে গিয়েছিল, অভিযোগ জমা পড়েছিল কেন্দ্রে। অবশেষে ডিসেম্বর মাস থেকে মে মাস, অবশেষে 5 মাস পর নড়ে চড়ে বসল কেন্দ্র। অবশেষে চরম নির্দেশ, আইএমের যে নির্বাচন, সেই নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করল কেন্দ্রীয় টিম। আবারও নির্বাচন করার নির্দেশ দেওয়া হলো। তাতেই কিন্তু বড় ধাক্কা শান্তনু সেনের। এবার কিন্তু একেবারে একুল উকুল দুকুল সব কুল গেল শান্তনু সেনের। কারণ রাজ্যসভার সাংসদ ছিলেন, সেই পদ হারিয়েছেন। তাকে সরিয়ে দিয়ে অন্যজনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা উপনির্বাচন কোনো কিছুতেই পদ পাননি, প্রার্থী হতে পারেননি, টিকিট পাননি শান্তনু সেন। এমনকি সরকারি যে সমস্ত পদে ছিলেন সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় স্তরে সমস্ত কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। যেটুকু ছিল শান্তনু সেনের আইএমের রাজ্য শাখার সাধারণ সম্পাদক পদে বসেছিলেন টানা 7 বার জিতে, সেই সাধারণ সম্পাদকের পদটাও কিন্তু চলে গেল শান্তনু সেনের। অর্থাৎ একেবারে নিঃস্ব শান্তনু সেন। কি হতে চলেছে আগামী দিনে? ফের কি টিকিট পাবেন শান্তনু সেন? ফের কি লড়াই করতে পারবেন? ফের কি লড়াই করে আবারও জিতে আসতে পারবেন? কি হতে চলেছে আগামী দিনে? কি প্রতিক্রিয়া দেন শান্তনু সেন? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।